হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 3 গুণ এর 1 ও 10 এর গুণ শিখব। দেখো, তোমাদের বইয়ের 94 নম্বর পৃষ্ঠার 1 নম্বরে আছে একজন মানুষের দুই হাতে মোট 10টি আঙ্গুল আছে। দেখো, একজন মানুষের হাতে এরকম 7 জন মানুষের হাতে কতটি আঙ্গুল রয়েছে? তাহলে আমাদের আঙ্গুল সংখ্যা বের করতে বলেছে। প্রথমে দেখো, প্রথম লাইনে একজন মানুষের হাতে 10টি আঙ্গুল এটি লেখা আছে, সেটি আমরা লিখব। একজনের হাতে আঙ্গুল আছে 10টি, তাহলে আমাদের মোট মানুষ ছিল 7 জন। তাহলে 7 জন মানুষের হাতে আরও বেশি আঙ্গুল থাকবে। তাহলে অতএব 7 জনের হাতে আঙ্গুল আছে 10 গুণ 7। 10-এর সাথে যদি 7 গুণ করি তাহলে 7 10-এ 70টি, উত্তর 70টি। দেখো, 94 নম্বর পৃষ্ঠার 2 নম্বরে আছে 2 জন ছাত্রকে 5টি ও 4 জন ছাত্রীকে 7টি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে? তাহলে দেখো, এখানে 3 জন ছাত্র প্রত্যেকে বই পাবে 5টি করে, আর 4 জন ছাত্রী প্রত্যেকে 7টি করে বই পাবে। তাহলে মোট কতগুলো বই প্রয়োজন? আমরা লিখব একজন ছাত্র বই পায় 5টি, অতএব 3 জন ছাত্র বই পায় 5 গুণ 3, 3 5 15, 15টি। তারপরে লিখব, দেখো একজন ছাত্রী বই পায় 7টি, তাহলে মোট ছাত্রী 4 জন, 4 জন ছাত্রী বই পায় 7 গুণ 4, 4 7 28, 28টি। তাহলে দেখো, এখন আমরা মোট বই যোগ করব। 3 জন ছাত্র বই পায়, আমাদের 3 জন ছাত্র ছিল, তারা বই পেয়েছিল 15টি, আর 4 জন ছাত্রী তারা বই পেয়েছিল 28টি। এই দুইটি সংখ্যা যোগ করব। আমাদের বের করতে বলেছিল কয়টি বইয়ের প্রয়োজন হবে। তাহলে আমরা লিখেছি বই প্রয়োজন। আমরা যোগ করব, 5 আর 8 যোগ করব। দেখো, 8-এর পর 5 কর গুণে 9 10 11 12 13, 13 হয়। 8 আর 5 যোগ করলে 13 হয়। 13 3 লিখেছি। আমাদের হাতে 1 থাকে, সে 1 এই 1-এর সাথে যোগ করলে 2 হয়, 2 আর 2 4 হয়। তাহলে 43টি, উত্তর 43টি। দেখো, 3 নম্বরে আছে 4 টাকা দরে 60টি লিচু, 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? 4 টাকা দরে 60টি লিচু, এই কথার অর্থ হচ্ছে একটি লিচুর দাম 4 টাকা এবং আমরা মোট 60টি লিচু কিনব। 6 টাকা দরে 8টি আমড়া, মানে একটি আমড়ার দাম 6 টাকা, আমরা মোট 8টি আমড়া কিনব। 9 টাকা দরে 5টি কলা, মানে একটি কলার দাম 9 টাকা এবং আমরা মোট 5টি কলা কিনব। তাহলে মোট বের করতে বলেছিল। তাহলে আমরা প্রথমে লিখব একটি লিচুর দাম 4 টাকা, অতএব 60টি লিচুর দাম, লিচু ছিল মোট 60টি, 60টি লিচুর দাম বেশি হবে, 4 7 28, 28 টাকা। তাহলে আমরা লিচুর দাম বের করে ফেললাম। এখন আমরা আমড়ার দাম বের করব। দেখো, একটি আমড়ার দাম 6 টাকা, অতএব আমাদের মোট আমড়া ছিল 8টি, 8টি আমড়ার দাম বেশি হবে, 6 48, 48 টাকা। এরপরে আমরা কলা বের করব। একটি কলার দাম 9 টাকা, তাহলে আমাদের মোট কলা ছিল 5টি, অতএব 5টি কলার দাম বেশি হবে, 5 নং 45, 45 টাকা হবে। এখন আমাদের বের করতে বলছিল মোট কত টাকা লাগবে। তাহলে মোট টাকা লাগবে হচ্ছে 60টি লিচুর দাম 28 টাকা, এই 60টি লিচু, তারপরে 8টি আমড়া, 8টি আমড়ার দাম 48 টাকা, এরপরে 5টি কলা, 5টি কলার দাম 45 টাকা। তাহলে আমরা যোগ করব, নিচে লিখব মোট লাগবে। দেখো, এখানে ছিল মোট কত টাকা লাগবে। যোগ করব 8 আর 8 16, 16 আর 5 17, 18, 19, 20, 21, অর্থাৎ 2টা 8 আর 5 যোগ করলে 21 হয়। 21-এর 1 হাতে 2 থাকে। দেখো, তাহলে 8 4 আর 4-এ 8 হয়, 8 আর 2-এ 10 হয়, 10 আর হাতের 2-এ 12 হয়। তাহলে 121 টাকা, উত্তর 121 টাকা লাগবে এই 60
9টি লিচু, 8টি আমড়া এবং 5টি কলা কিনতে। দেখো 95 নম্বর পৃষ্ঠায় 1 নম্বরে আছে, যদি আমরা প্রতিদিন 1 টাকা করে জমা করি তবে 8 দিনে কত টাকা জমা করতে পারবো। তাহলে প্রতিদিন মানে একদিন, অর্থাৎ একদিনে জমা করি 1 টাকা, 8 দিনে কত টাকা জমা হবে। তাহলে লিখব একদিনে জমা করি 1 টাকা, আমাদের মোট দিন হচ্ছে 8 দিন। তাহলে 8 দিনে বেশি টাকা জমা করব, তাহলে 8 গুণ 1, 8 অক্ষে 8, 8 টাকা। উত্তর 8 টাকা জমা করতে পারবো। দেখো 95 নম্বর পৃষ্ঠার 2 নম্বরে আছে, একটি শ্রেণীতে প্রথম বেঞ্চে 5 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 8 জন ছাত্র আছে। প্রত্যেক ছাত্রকে 1 টাকা করে প্রদান করলে কত টাকা প্রয়োজন। দেখো প্রত্যেক ছাত্রকে 1 টাকা দেব, কিন্তু ছাত্র কতজন আছে তা আমরা জানি না। এই প্রথম বেঞ্চে, দ্বিতীয় বেঞ্চে, তৃতীয় বেঞ্চের ছাত্র আমাদের যোগ করতে হবে প্রথমে, তাহলে আমরা মোট ছাত্র পাবো। আমরা লিখব প্রথম বেঞ্চে ছাত্র আছে 5 জন, দ্বিতীয় বেঞ্চে ছাত্র আছে 6 জন, তৃতীয় বেঞ্চে ছাত্র আছে 8 জন। তাহলে আমরা যোগ করব, মোট ছাত্র বসে। দেখো 5 আর 6 যদি যোগ করি, দেখো 6 এর পর 5 কর গুণে 7, 8, 9, 10, 11, 11 আর 8 যোগ করব 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 হয়। তাহলে 8, 6 এবং 5 যোগ করলে 19 হয়, 19 জন। এখন আমরা করব কি, একজন ছাত্র পাবে হচ্ছে 1 টাকা। দেখো প্রত্যেকে 1 টাকা করে পায়, তাহলে একজন ছাত্র 1 টাকা পাবে। আমাদের মোট ছাত্র হচ্ছে 19 জন, 19 জন ছাত্র পাবে 19 গুণ 1, তাহলে 19 অক্ষে 19, 19 টাকা। উত্তর 19 টাকা। দেখো আমরা 99 নম্বর পৃষ্ঠায় এই গুণ অঙ্কগুলো করব। এখানে প্রথমে কতে ছিল 14 গুণ 2। দেখো আমরা 14 সাথে 2 গুণ করেছি, প্রথমে 2 এর সাথে 4 গুণ করেছি, তাহলে 4 দুগুণী 8, তারপর 2 এর সাথে 1 গুণ করেছি, তাহলে 2 অক্ষে 2। তারপরে ছিল খতে 23 গুণ 3। দেখো আমরা এভাবে লিখেছি, তারপর 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়, তাহলে 69। এরপরে গতে 11 গুণ 7। দেখো 7 এর সাথে 1 গুণ করলে 7 হয় এবং 7 এর সাথে 1 গুণ করলে 7 হয়, তাহলে 77। ঘ 32 গুণ 3। দেখো 3 এর সাথে 2 গুণ করলে 6 হয় এবং 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়, তাহলে 96। উঙ 34 গুণ 2। দেখো 2 এর সাথে 4 গুণ করলে 8 হয় এবং 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, তাহলে 68। এরপর চতে 21 গুণ 4। দেখো 21 এর সাথে 4 গুণ করব, 4 এর সাথে 1 গুণ করলে 4 হয় এবং 4 এর সাথে 2 গুণ করলে 8 হয়, তাহলে 84। দেখো 99 নম্বর পৃষ্ঠায় 2 নম্বরে আছে, রাজুর বাবা একদিনে 8 ঘন্টা কাজ করেন। তাহলে রাজুর বাবা একদিনে কাজ করেন 8 ঘন্টা, যদি তিনি 3 দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে। আমাদের ঘন্টা বের করতে বলেছে, ঘন্টা ডান সাইডে হবে। আমরা লিখব একদিনে কাজ করেন। দেখো এখানে দেয়া ছিল একদিনে 8 ঘন্টা কাজ করেন, তাহলে মোট দিন হচ্ছে আমাদের 3 দিন। 3 দিনে তাহলে রাজুর বাবা বেশি কাজ করবে, তাই গুণ হয়েছে 8 গুণ 3। 8 এর ঘরের নামটা আমরা 3 বার পড়ব। 8 অক্ষে 8, 8 দুগুণী 16, 3 8টা 24, তাহলে 24 ঘন্টা। উত্তর 24 ঘন্টা। দেখো 3 নম্বরে আছে, করিম 3টি গল্পের বই কিনতে চায়, প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, বই কিনতে তার কত টাকা লাগবে। তাহলে এই কত টাকা, তা টাকা বের করতে বলেছে। এই অঙ্কে দেখো একটি তথ্য এখানে দেয়া ছিল যে প্রতিটি বইয়ের মূল্য 30 টাকা, তাহলে এই লাইনটা আমরা প্রথমে লিখব এবং টাকা ডান সাইডে লিখব। একটি বইয়ের মূল্য 30 টাকা, অতএব 3টি বইয়ের মূল্য, 3টি বইয়ের মূল্য আরও বেশি হবে, 30 গুণ 3। দেখো আমরা 30 এর সাথে 3 গুণ করতে পারি এভাবে 3 এর সাথে 0 গুণ করলে 0, আর 3 এর সাথে 3 গুণ করলে 3 × 9, তাহলে 30 এর সাথে 3 গুণ করলে 90 হয়, 90 টাকা। উত্তর 90 টাকা।
বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা বাকি গুণ অঙ্কগুলো শিখব। ভালো থেকো তোমরা।